ভোলা, ইলিশা, রাজাপুর, কাচিয়ার, মেছেরচর ও মদনপুর ইউনিয়নে মেঘনা নদীতে ভাঙন শুরু হয়েছে। কারণ বিভিন্ন পয়েন্টে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এই বালু তোলা বন্ধে বেশ কয়েকবার অভিযান চালালেও কোনো কাজ হয়নি। স্থানীয়রা বলছেন, অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ না হলে শিগগির কয়েকটি ইউনিয়ন নদীতে বিলীন হয়ে যাবে। এদিকে ভাঙন এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। ভোলা থেকে মোহাম্মদ অনিক আহমেদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ভোলার মাঝেরচর ও মদনপুর ইউনিয়ন মেঘনা নদীর তীব্র ভাঙনে বিলীন হওয়ায় 50,000-এরও বেশি মানুষ বস্তি গড়েছে এই চরে। সম্প্রতি অপরিকল্পিত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে বালু তোলায় আবারও শুরু হয়েছে ভাঙন। এরই মধ্যে তলিয়েছে ফসলি জমি, ঘরবাড়ি, গাছপালা। এভাবে ভাঙন অব্যাহত থাকলে এই দুই গ্রাম হারিয়ে যাওয়ার শঙ্কা স্থানীয়দের। আমাদের এই চরকে একটা প্রজেক্ট ভাঙিয়া গেছে। এখন আমরা বিভ্রান্তিতে আছি, কেউ কিল্লায় আছি, কেউ এই বিভিন্ন প্রজেক্টে আছি, বিভিন্ন জমির ভিতরে আছে এবং ভেতরে সেতরে ঘর দুয়ার নিয়ে মাটি গাছটা নদীর টানে সোড়ানা চর গাছটা খালি করে রয়ে যায়। নদী বাইঙ্গা আমাকে টস টস করে লাগছে। দৈনিক 30 থেকে 35টা ড্রেজার দিয়ে মাটি কাটতেছে। আর আমাদের চর এখন পুরা হুমকির ভিতরে। এই বছর আমাদের এলাকার অর্ধেক জমি ভেঙে গেছে। প্রশাসনের কাছে আবেদন করতে চাই যে যারা জলদস্যু আসে, যারা বালু উত্তোলন করে, এরা যেন আর বালু উত্তোলন না করতে পারে। আমরা এই জন্য আপনাদের কাছে, প্রশাসনের কাছে আবেদন করছি। প্রতিদিন 30 থেকে 40টি ড্রেজার দিয়ে 50 থেকে 60,000 ঘনফুট বালু তুলছে কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে এই বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। এদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে সব ব্যবস্থা নেওয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী। বেড়িবাঁধের কাছ থেকে বা নদীর পাড়ের খুব কাছ থেকে বালু উত্তোলন করা হয় তাহলে অবশ্যই সেটা আমাদের বাঁধের জন্য বা নদী তীরের জন্য ক্ষতিকর। তবে নিরাপদ দূরত্ব বজায় রেখে যদি চর কাটা হয় সেক্ষেত্রে সেটা ক্ষতির কারণ হবে না, বরং সেটা আরো উপকার হবে। তাহলে পানির ফ্লোটা কুল থেকে সরে গিয়ে মাঝ বরাবর প্রবাহিত হবে এবং এতে নদী ভাঙন কিন্তু রক্ষা পাবে। শিগগির এই ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভোলাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।